আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পেটের উপর হাত রেখে 3 বার সূরা ফাতিহা পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি জানলে অবাক হবেন। এত দামি, এত উপকারী, এত কার্যকরী, পাওয়ারফুল একটি আমল আপনার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। অনেক সময় এই সমস্যার জন্য আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, আপনি অনেক সমস্যার মধ্যে আছেন, আপনি অনেক পেরেশানির মধ্যে আছেন। এই সমস্যার কারণে আজকে যে আমলটি শিক্ষা দিব, সেটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন, আপনি নিজেও রক্ষা পাবেন, আপনার পরিবার পরিজন, আপনার আদরের দুলালি সন্তানীদের যারা আছে তারাও ইনশাল্লাহ রক্ষা পাবে। আপনি এতই দামি, কার্যকরী, পাওয়ারফুল একটি আমল, খুবই সহজ আমল। আমি সবসময় চেষ্টা করি সহজ আমল দেওয়ার জন্য, সে হিসেবে আজকের আমলটিও খুবই সহজ। আমি বিস্তারিতভাবে এই ভিডিওর মাঝে আলোচনা করব, কিভাবে করবেন, কখন করবেন, সবই ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটা বিস্তারিতভাবে আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আমার এই ছোট চ্যানেলের জন্য। যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, সবগুলো আমাদের উৎসাহ যোগায়। যখন একজনে কমেন্টস করি, আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের উৎসাহ। আপনারা কমেন্টস করলে আমরা উৎসাহ পাই। আপনারা যদি একটি ভালো দিক নির্দেশনা দেন, আপনাদের কাছ থেকে উৎসাহ পাই। আর আপনারা অনেকজন হিতাকাঙ্ক্ষী আছেন যে আপনারা বিভিন্ন বিষয় বলে দিচ্ছেন, আর আমরা সে অনুযায়ী করার চেষ্টা করতেছি, এবং আপনাদেরও আশা করি যে আমলগুলো দিচ্ছি উপকার হচ্ছে আর হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা যদি পাশে থাকেন আর সুপরামর্শ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য কোরআন ও সুন্নাহ অনুযায়ী আরো দামি দামি উপকারী কার্যকরী আমল দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে কোনো তন্ত্রমন্ত্র খেলা নয়, এখানে কোনো তন্ত্রমন্ত্র শেখানো হয় না, এখানে কোনো জাদু, ব্ল্যাক ম্যাজিক এগুলো শেখানো হয় না, বরং এগুলো কিভাবে ধ্বংস করা যায়, এগুলো থেকে কিভাবে বাঁচা যায়, নিজের ইমান আমলকে কিভাবে হেফাজত করা যায়, সেগুলোই এখানে শেখানো হয়। প্রিয় দর্শক, এই জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন যে এখানে ইমান বিদ্বেষী কোনো কিছু শেখানো হয় না ইনশাআল্লাহ। বরং যেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী, হয়তো কোরআনের আমল দিই, হাদিস থেকে, না হয় আল্লাহ তাআলার গুণবাচক নাম যেগুলো আছে সেগুলোর দ্বারা আমল দিয়ে থাকি। সুতরাং এগুলোর দ্বারা কখনো ইমান নষ্ট হবে না। আর এগুলো করার ক্ষেত্রে আপনার আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে, এবং এগুলো কোনো কিছু করতে পারে না, সব কিছু করার মালিককে আল্লাহ। এগুলো মাত্র উসিলা মাত্র, এগুলো কি উসিলা মাত্র। সুতরাং আমরা উসিলা দিয়ে থাকি, আর এগুলোর মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছে, আর উপকার তো হবেই। কারণ কোরআনকে আল্লাহ তাআলা সকল মানব জাতির জন্য সব কিছুর সমাধানে কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। যত সমস্যা আছে, যত কিছু আছে, সব কিছুর সমাধানের পবিত্র কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং এই জন্য কোরআনে আমল খুবই পাওয়ারফুল, খুবই ক্ষমতা সম্পন্ন। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা বিনা আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছিলাম? পেটে হাত রেখে 3 বার সূরা ফাতিহা পড়লে কি হয়? যেহেতু সূরা ফাতিহার মাধ্যমে আমলটি করব, তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে সূরা ফাতিহাটা সহি শুদ্ধভাবে শিখে নেওয়া। সূরা ফাতিহা যদি সহি শুদ্ধভাবে না শিখেন তাহলে আমল করতে পারবেন না। তাই ভিডিওটা সামনে যাওয়ার আগে আমি এখনই সূরা ফাতিহা একবার মশক করে নিই। আর আমি জানি যে আপনারা অনেকেই সূরা ফাতিহা পারেন, এরপরে আমি আবার পড়ে দিচ্ছি, যারা পারে না তাদের জন্য যেন সহজ হয়ে যায়, তারা যেন শিখে আমল করতে পারে, এই জন্য আমি একবার মশক করে নিচ্ছি। ইনশাআল্লাহ যাদের অশুদ্ধ আছে বা যারা একটু কম পারেন, আপনারা ইনশাআল্লাহ এখান থেকে শিখে নেবেন, খুব সহজে শিখতে পারবেন। তাহলে আসলে আমরা একবার মশক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি একটু ধীরস্থিরভাবে পড়েছি, যেটা আরো পড়তাম ধীরস্থিরভাবে, ভেঙে ভেঙে অনেক সময় লেগে যায়। যেরকম আমি পড়েছি আলহামদু
ভেঙে ভেঙে বললে পড়তাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভেঙে ভেঙে পড়ে এরপর মস্ক করতাম, কিন্তু মস্ক করলে তো অনেক সময় লেগে যাবে, এই জন্য আমি একবার পড়ি না। যাই হোক প্রিয় দর্শক, আপনারা এখান থেকে আগে সহি শুদ্ধভাবে শিখে নেবেন, শিখে এরপর আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। কারণ যদি আমলটি সহি শুদ্ধভাবে না পড়েন কখনো ফলাফল পাবেন না, এতে বিপরীত হবে। কারণ এক হরফ স্থানে যদি অন্য হরফ পড়ে ফেলেন, যেরকম আলহামদুর জায়গায় যদি পড়েন আলহামদু, তাহলে হবে না। আলহামদু এক অর্থ আর আলহামদুর অর্থ আরেকটা, রাত দিন ব্যবধান। সুতরাং কোরআনের জায়গার এক হরফ স্থানে আরেক হরফ পড়া কবিরা গুনাহ বলতে পারি, এটা বড় ধরনের ভুল। সুতরাং এই জন্য আগে আপনি সহিশুদ্ধভাবে সূরা ফাতিহাটা শিখে নেবেন, এরপরে আমল করতে বলবেন, দেখবেন ফলাফল যে কত দ্রুত আপনি পান। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন? আমলটি করার আগে আপনি ওযু করে নেবেন, কারণ এগুলো রুহানি আমল, কোরআনি আমল, এগুলোর ফলাফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, তখন সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের ক্ষমতা পাওয়া বেড়ে যায়। হ্যাঁ, এই জন্য পবিত্র হয়ে উযু করে করবেন, সেই কাজের গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায় উযু করে কাজ করলে। তাই উযু করে নিলেন, মনে করেন আপনি উযু করে নিলেন, এরপরে আপনি আমলটি করবেন। আর আমলটি কখন করবেন? আপনার যখন প্রয়োজন হয়, আপনার যখন প্রয়োজন হবে তখনই আপনি আমলটি করবেন। এটার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, বরং যখনই প্রয়োজন, যেই মুহূর্তে প্রয়োজন সেই মুহূর্তে আপনি আমলটি করবেন। তবে উযু করে নেবেন। উযু ছাড়াও যদি করেন তাহলে হবে না যে এরকম না, উযু ছাড়াও করা যায়। তবে বলেছি যে উযু করলে এটার কার্যকরতা বা কার্যক্ষমতা বেড়ে যায়, সেই কথাটা কিন্তু আমি বলেছি, বোঝার চেষ্টা করবেন। দর্শক, মনে করুন উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে আপনি পেটের মাঝে হাত রাখবেন, বা পেটের মাঝে হাত রাখবেন। কার রাখা যাবে না সেটাও বলতেছি। পেটের মাঝে হাত রাখবেন, হাত রেখে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে পেটের মধ্যে হাত রেখে একটি ফু বা দম করুন, এরকম ভাবে আপনি 3 বার পড়বেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আরো একটি ফু বা দম করবেন। এরকম ভাবে প্রথমবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ, এরপরে বার শুধু বিসমিল্লাহ পরে আপনি 3 বার পেটে হাত রেখে পড়বেন এবং 3 বার পরে 3টি ফু দিবেন। শেষে আবারও যে কোনো দরুদ শরীফ আছে আপনি পড়ে নেবেন, ছোট দরুদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আসেন যে কার পেটে হাত রাখা যাবে, কার পেটে হাত রাখা যাবে না। একজন পুরুষ আরেকজন পুরুষের পেটে হাত রাখতে পারবে, কোনো মহিলার পেটে হাত রাখবে না, কখনো নয়। বরং পুরুষের পেটে বা ছোট বাচ্চাদের পেটে হাত রেখে আমলটি করতে পারবে। অথবা মহিলা যদি করে তাহলে মহিলার পেটে হাত ধরে আমলটি করতে পারবে, তবে মহিলা আবার পুরুষের পেটে ধরতে পারবে না। আর পুরুষের সামনে এগুলো গিয়ে করার প্রয়োজন নাই, করতে পারবে না। বরং নিজের সন্তানাদি, স্বামী, ওদের করতে পারবেন, ওদের সাথে ওদের জন্য আমলটি করতে পারবেন, সমস্যা নেই। তাই একজন পুরুষের যদি আমল করে, সেক্ষেত্রে কোনো মহিলার পেটে ধরে আমল করা যাবে না। পুরুষ অথবা যদি ছোট বাচ্চা কাচ্চা হয় তাহলে তাদের পেটে ধরে আমলটি করতে করবে। আর যদি বড়রা হয় তাহলে এভাবেই পরে আপনি পেটের মাঝে ফু দিবেন এবং 1 গ্লাস পানির মাঝে ফু দিয়ে সেই পানিটা পান করিয়ে দিবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার আসেন এভাবে যদি আমল করি, পেটের হাত রেখে যদি আমল করি কি লাভ হবে, কি উপকার হবে।
হবে। প্রিয় দর্শক, অনেক সময় পেট ব্যথা করে, কঠিন থেকে কঠিন ব্যথা, পেটে ব্যথা ওঠে, যে অস্থির হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, বুক ব্যথা হয়, দিশেহারা অস্থির হয়ে যায়, তখন আপনি আমলটি করবেন, করে ফু দিবে, দেখবেন সাথে সাথে ফলাফল পাবেন। আলহামদুলিল্লাহ, আমি বলতেছি, আমি আমলটি করি, আমার পেট ব্যথা ওঠে, যত আমার কঠিন পেট ব্যথা ওঠে, তখন মনে হয় মানে পেটের ভিতরে সব ছিঁড়ে যাবে, মনে করবেন এগুলো মিথ্যা বলতেছি, মানে কঠিন অবস্থা হয়ে যায়। তখন আমি যে কোনো উপায়, যেখানেই থাকি, এক গ্লাস পানি ব্যবস্থা করি, বা এমনিতেই পানিটা নিলে বেশি ভালো হয় আমার জন্য। আমি যেটা বলতেছি কি, এক গ্লাস পানি নিয়ে এই পানিটার মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পান করি, আল্লাহ রহমতে 5 সেকেন্ড পরে, এখন সর্বোচ্চ 30 সেকেন্ড ভিতরে আমার পেট ব্যথা, কঠিন থেকে কঠিন পেট ব্যথা ভালো হয়ে যায়। এটা আমি পরীক্ষা করি, আমি আমল করি, এই জন্য আপনাদেরকেও আমলটি শিক্ষা দিলাম। খুবই কার্যকরী, পাওয়ারফুল, আপনি আমল করে দেখবেন। তবে আমলের ফলাফল পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আমল করেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন, এবং সহি শুদ্ধভাবে করে আমল করতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যখনই পেটের ব্যথা ওঠে বা পেটের কোনো সমস্যা হয়, তারা যেন আমলটি করে ফলাফল পাইতে পারে, তাৎক্ষণিক চিকিৎসা করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয়, অবশ্যই অবশ্যই আপনিও সবের ভাগীদার হবেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।